বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বয়ংক্রিয় অস্ত্র হাতে নাশকতা সৃষ্টিকারী যুবলীগ কর্মী, একাধিক হত্যা মামলার আসামি কিশোর গ্যাং লিডার ও চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী এবং মাদক সম্রাট ফয়সালকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৭। আসামি ফয়সাল আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী অনুসারী ক্যাডার হিসেবে কাজ করে অভিযোগ রয়েছে। র‍্যাব সূত্রে জানা যায়, চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির ছাত্র ইয়াসির আরাফাত ইমন হত্যা এবং যুবলীগ নেতা ফরিদ হত্যা, ছিনতাই ও মাদক সংক্রান্ত বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে আসামি ফয়সালের বিরুদ্ধে। গত ৫ আগস্ট ২০২৪ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ বিজয় মিছিল চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি হতে লালদিঘিস্থ জেলা পরিষদ মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় সাবেক ২ জন প্রভাবশালী মন্ত্রী ও অন্যান্য আরও ২৮ জন এজাহার নামীয় আসামিদের নির্দেশে কিলার ফয়সাল এবং ৩৮০ থেকে ৪০০ জন অপরাপর আসামি আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে ছাত্র জনতার বিজয় মিছিলের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় বিজয় মিছিলে অংশগ্রহণকারীদের উপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয় এবং রামদা, লাঠি সোঁটা দিয়ে পিটিয়ে ছাত্রদেরকে গুরুতর রক্তাক্ত জখম করা হয়। উক্ত গোলাগুলিতে ভিকটিম ছাত্র মোহাম্মদ রবিন বাম পায়ে গোড়ালিতে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক রক্তাক্ত জখম অবস্থায় তাৎক্ষণিক ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। পরবর্তীতে উপস্থিত ছাত্র জনতা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি মডেল থানা পুলিশের নিকটে হস্তান্তর করা হয়েছে।